একটা সময় আপনার গ্রামে যারা মাছ ধরতো তারা কিন্তু আপনার যে লাল আটা বলে, গমের লাল আটা, এই লাল আটা দিয়েই আপনার রুই মাছগুলো ধরতো। আর এই লাল আটা দিয়ে আপনার খুব সুন্দর ভাবে যদি আপনারা একটু হালকা ঘি, মধু এগুলো দিয়ে চটকায় নিতে পারেন, সাথে একটু পালিশ কুড়া, একটু ভাত, এগুলো দিয়ে যদি টোপটা করতে পারেন তাহলে খুব ভালো মাছ ধরতে পারবেন। দেখেন সেই টাইমে কিন্তু এই সাদা কালোর জামানা ছিল, সাদা কালোর জামানা, মানুষ ভালো মাছ ধরতে, যে আমাকে যেরকম দেখতেছেন সাদা কালো অবস্থায়। আর আমাদের এই দেশের ব্যাপারে আমি বলতে পারি যে আপনার তারা কিন্তু সাদা মোটাই ছিল, পরনে লুঙ্গি, খালি গায়ে। আর এই আজকে যেরকম আমাকে দেখছেন ঠিক এরকম। তাই ইনশাল্লাহ আপনারা পুরোনো দিনের যে টোপগুলা, ওই যে বলে না যে আপনার হচ্ছে এখনকার ভাষায়, ইংরেজি ভাষায় বলতে হয় পিভিটি কথাটা। পিভিটি শব্দের অর্থ হচ্ছে আদি যুগের মাছ ধরা। আদি যুগে ভাই বড়শি ছিল না, আদি যুগে বড়শি ছিল না। আমাদের বাংলাদেশের মিঠা পানি নিয়ে কাজ করছি, সত্য কথা বলি আর সত্য ইনফরমেশনগুলো দিই। এটা দিতে যে আমার কিন্তু অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে। আমি অনেক টাকার মালিক না, রুজি রুটির জন্য টুকটাক চারাদার বিক্রি করে খাই। খুব ক্ষতিগ্রস্ত হয়েছি, মনের দিক দিয়ে ভেঙে পড়ছি। তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের সঠিক ইনফরমেশন জানানোর জন্য, সত্য ইনফরমেশন জানানোর জন্য। যা বুঝি না, ফোনের অনেক কাজ বুঝি না, গুগলের অনেক সিস্টেম বুঝি না, তারপরেও কাজ করে যাচ্ছি। শুধুমাত্র যারা সরল মনের মানুষ আছেন, বাংলাদেশের মানুষ আছেন, শৌখিন মৎস্য শিকারী আছেন, তাদের ভালো চিন্তা করে কাজ করে যাচ্ছি। ভালো, আমার কাছে কোনো মানুষ খারাপ না, কোনো বাক্য, কোনো ওয়ার্ড খারাপ না, গালাগালিটা দিলেও আমার কাছে খারাপ না, কারণ সব কিছুই তৈরি হয়েছে ভালোর জন্য। তা এর জন্য আপনাদের একটা কথা বলি যে আপনারা ভালোর সাথে যারা আছেন, আমি আছি আপনাদের সাথে, চেষ্টা করে যাব আপনাদের উপকার করার জন্য। তাহলে এই যে লাল আটা বা আপনার গমের আটার কথা বললাম, এটা এখন যে রিলিফের যেই গমটা বিক্রি হয় এটার ভিতরে হচ্ছে সেই লাল আটাটা। তা আপনারা একটু ব্যবহার করে দেখেন, সাথে কিছু খাবার ভাত দিবেন, ভালো করে চটকাবেন, পরে আপনারা টোপ করেন। দেখেন নদীর মাছ আপনার ভাগ্যে থাকলে হবে। সুন্দর করে যদি আপনি চার করতে পারেন, ভালো মাছ ধরতে পারবেন। আশা করছি কথাটা বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়ায় মনে রাখবেন। আর যারা কম্পিটিশনে যাচ্ছেন তাদের একটা কথা বলি, না বুঝে যদি মাছ ধরতে চলে যান ওটা কিন্তু লস প্রজেক্ট হয়ে যাবে। বুঝে শুনে শিখে তারপরে মাছ ধরতে যাবেন। রুজি রুটির জন্য কিছু খাদ্য খাবার আমি বেচা কিনা করি, তবে এখনকার এই অনলাইন যুগের মতো না, আমি আমার মতো করে বিক্রি করি, যেটা হচ্ছে রুজি রুটির জন্য। একদম দেখবেন আমার ফাইলের উপরে আমার রুজি রুটির নাম্বারটা দেওয়া আছে, যদি ভাই কেউ কেনেন সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন। আসসালামু আলাইকুম।